এই সামনেই রয়েছে চীন, মানে আকসাই চীন। আর এখানে একটু গড়াগড়ি না খেলে কি হয় বলুন। চলে এসেছি সিয়াচেন বেস ক্যাম্পে। জয় জয়। এখান থেকে দেখা যাচ্ছে সিয়াচেন হিমবাহ। 17,982 ফুট। খারদুংলা পাস হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। শুধু রাস্তাটাই জেগে আছে দেখুন। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ শ্বাসকষ্টের ব্যাপার রয়েছে, অনেক উচ্চতা তো। এই পাহাড়টার ওপরেই গেলেই আপনারা পাবেন সেন্ট্রাল গ্লেসিয়ার, আর ওর পরেই রয়েছে পাকিস্তান। গুড মর্নিং। আজ 24শে মে 2026। এখন সকাল 7:30। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। লে থেকে বিদায় নিয়ে আমরা খারদুংলা পাস হয়ে যাব নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালি লাদাখের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত শায়ক এবং নুব্রা নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি উচ্চতার মরুভূমি। এর একদিকে রয়েছে সিয়াচেন আর অন্যদিকে তুর্তুক এবং থাং ভিলেজ। লে থেকে আমরা প্রথমে খারদুংলা হয়ে খালসারে যাব, দূরত্ব 100 কিলোমিটার। খালসার থেকে আরও 108 কিলোমিটার পাড়ি দিয়ে যাব সিয়াচেন বেস ক্যাম্পে। সেখান থেকে আবার খালসারে ফিরে এসে যাব ডিস্কিটে, দূরত্ব 123 কিলোমিটার। আমরা আজ ডিস্কিটে থাকব। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখানে রয়েছে চিড়ের পোহা, কলা আর একটা বিস্কুট। আমরা এখন ক্রমাগত উপরের দিকে উঠছি, কেননা সামনেই রয়েছে খারদুংলা পাস। নুব্রা ভ্যালি যেহেতু অত্যন্ত সংবেদনশীল এরিয়ায় অবস্থিত, তাই এখানে প্রবেশের জন্য ভারতীয়দের ILP বা ইনার লাইন পারমিট এবং বিদেশিদের জন্য PAP বা প্রোটেক্টেড এরিয়া পারমিট করাতে হয়। তো আপনাদের কোনো চিন্তা নেই, যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছেন তারাই এই ব্যবস্থাটা করে রাখবে। খারদুংলা পাস অনেকটাই উঁচু, 17,982 ফুট। এত উচ্চতায় শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, মাথা ঘোরানো, বমি ভাব এগুলো পেতে পারে। তাই শ্বাসকষ্টের জন্য আপনারা কোকা 30, বমির জন্য কোকুলাস 30 এই ওষুধগুলো নিতে পারেন। আর সবথেকে ভালো হয় বেশি বেশি করে জল খাবেন, আর অক্সিজেন সিলিন্ডার রাখবেন কাছে, যদি শ্বাসকষ্টের খুব প্রবলেম হয় সেটা ব্যবহার করবেন। পৃথিবীর অন্যতম উচ্চতর মোটরেবল রোড হলো এই খারদুংলা পাস। সকালের দিকে বেরিয়েছি, এখন কিন্তু বেশ ঠান্ডা। দুপুরে রোদ পড়লে ঠান্ডা একটু কমতেও পারে। লে থেকে খারদুংলার দূরত্ব 36 কিলোমিটার। আর এই খারদুংলার আগে এবং পরে দুটো চেকপোস্ট পড়বে। আগেরটা হচ্ছে সাউথ পুল্লু আর পরেরটা নর্থ পুল্লু। তো এই দুটো জায়গাতেই গাড়ি দাঁড়াবে। ড্রাইভারদের কিছু ফর্মালিটি আছে, সেগুলো কমপ্লিট করবে। রাস্তা যত উপরে উঠছে, চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। পাথুরে পাহাড়ের রুক্ষ সৌন্দর্য আর দূরের ওই বরফাবৃত চূড়াগুলো জাস্ট অসাধারণ লাগছে। এই চলে আসছি সাউথ পুল্লু চেকপোস্টে। ওহ, কি সিনিক বিউটি! সামনেটা দেখুন, কি সুন্দর, বরফের চাদরে মোড়া। একই, এটা আমি কি দেখছি? এই রাস্তায় দৌড়াচ্ছে, এটা কি সম্ভব? আমরা এখানে হাঁটতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই খারদুংলা পাস কিন্তু বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। মে থেকে অক্টোবর পর্যন্ত আপনারা খোলা পাবেন, বাদ বাকি সময় বরফের জন্য পুরো ঢাকা থাকে। তাই সাধারণত লাদাখ ট্যুর এই মে থেকে অক্টোবর পর্যন্তই হয়। বরফ দেখুন, এবার শুধু রাস্তাটাই জেগে আছে দেখুন, সাদা ধবধবে বরফ। আমরা নেমে পড়লাম খারদুংলায়। এখানে কিন্তু হালকা স্নোফল হচ্ছে, আর
দেখুন চারিদিকটাই কিন্তু বরফ জমে রয়েছে। খারদুংলা 17,982 ফুট। খারদুংলা পাস হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। ফার্স্ট হচ্ছে উমলিংলা পাস। এখানে প্রচুর বাইক দাঁড়িয়ে রয়েছে, অনেক গাড়িও আছে। ও দেখুন, বরফের মধ্যে আছি। খারদুংলা পাস একদম পরিষ্কার, দেখুন বরফ। আর এখানে একটা ব্যারিকেড রয়েছে, ভিউ পয়েন্ট। চলুন দেখি কি আছে। ও দেখুন, চারিদিকটা বরফ। এই ফিলিংস বলে বোঝানোর মতো না। স্নোফল হচ্ছে একদিকে, চারিদিকে বরফ। এখান থেকে নর্থ পল্লু আর 14 কিলোমিটার। এই দিকটায় রয়েছে নর্থ পল্লু, আর আমরা আসলাম এই দিকটা থেকে, সাউথ পল্লু থেকে। নর্থ পল্লু এবং সাউথ পল্লু দুটোরই উচ্চতা 15,300 ফুট। এখানে একটা টয়লেট রয়েছে, দেখুন বরফ জমে রয়েছে সেই জন্য বন্ধ। আর এ পাশে রয়েছে দেখুন কয়েকটা রেস্টুরেন্ট। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ শ্বাসকষ্টের ব্যাপার রয়েছে, অনেক উচ্চতা তো। স্নোফল এখন বেড়েছে। বড় ভালো লাগছে যে এটা হচ্ছে এত উচ্চতায়, প্রায় 18,000 ফিট উচ্চতায়। হাত পা কাঁপছে ঠান্ডায়, এই আর কি। শ্বাসকষ্টেরও ব্যাপার আছে, শ্বাসকষ্টের ব্যাপার আছে। আমার সেটা ফিল হচ্ছে না, এখনো পর্যন্ত কিছুই হচ্ছে না। এই দিকটায় এত বরফ, যেখানে দাঁড়াতে পারলে আরো ভালো হতো। খারদুংলা থেকে আমরা একটু এগিয়ে আসলাম। এখানে পুরো পেঁজা তুলোর মতো বরফ পড়ছে। এই দেখুন অবস্থাটা। বরফ কিন্তু ভেরি রিসেন্ট না, একদম নরম না, একটু শক্ত শক্ত আছে। আর এখানে একটু গড়াগড়ি না খেলে কি হয় বলুন। আমরা এখন অনেকটাই নিচে নেমে যাচ্ছি, তাই রাস্তার পাশে আর সেরকম বরফ নেই। এই খারদুংলাকে বলা হয় সিয়াচেনের প্রবেশদ্বার, কারণ সিয়াচেনে রয়েছে আমাদের আর্মিদের ক্যাম্প। খারদুংলার এই রোড দিয়েই আর্মিদের সমস্ত খাবার দাবার এবং রসদ যায়। আর যাওয়ার পথেই আমরা রাস্তার পাশে ইয়াক দেখতে পেলাম। হিমালয়ের পার্বত্য অঞ্চলে ইয়াক হলো অত্যন্ত পরিচিত একটি প্রাণী। আমরা এবার নর্থ পল্লুতে এলাম। এই হলো নর্থ পল্লু। অনেকটা নিচে নেমে এসেছি, তবুও কিন্তু এখানে স্নোফল হচ্ছে। এখানে একটু দোকানপাট বেশি আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ब्लैक टी मिलेगा ना? ब्लैक टी मिल जाएगा सर। दे दो जिंजर एक। लेमन हनी टी। আমরা একটু পরে খারদুং গ্রাম পার হব। লাদাখের একটি ছোট শান্ত মনোরম গ্রাম হলো খারদুং গ্রাম। এর নাম থেকেই খারদুংলা পাসের নামকরণ করা হয়েছে। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো পশুপালন। একটু আগে যে ইয়াক দেখলেন, এই ইয়াক কিন্তু এদেরই পোষা। এই হলো খারদুং গ্রাম। এই রুটের প্রথম গ্রাম দেখলাম।
ও সামনের ল্যান্ডস্কেপটা দেখুন, দারুণ। এই সামনে দেখা যাচ্ছে সায়ক নদী, আর আমরা একটু পরে খালসার গ্রাম পার করব। খারদুং থেকে খালসার যাওয়ার জন্য আমরা যতই এগোচ্ছি ধীরে ধীরে কিন্তু নিচে নামছি, কারণ খারদুংলা পাসের উচ্চতা প্রায় 18,000 ফুট আর নুব্রা ভ্যালির উচ্চতা 10 থেকে 11,000 ফুটের মধ্যে। আর খালসার হলো নুব্রা ভ্যালি যাওয়ার জাংশন। একদিকে যেমন তুরতুক থাং যাওয়া যায়, আর একদিকে সিয়াচেন। উচ্চতা একটু কম হলেও এখানকার হিমেল শীতল বাতাস আপনার যেমন গায়ে লাগবে, ঠিক সেই রকমই চড়া রোদের ঝলকানিতে আপনার চোখ ঝলসে যাবে। এবার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা গেলে আপনারা যাবেন প্যাংগং, আর আমরা যাচ্ছি বাদিকে। এখানে এই যে গার্ড ওয়াল দেওয়া রয়েছে, উপর থেকে যাতে পাথর ঝরে রাস্তায় এসে না পড়ে, সেই জন্যই দেওয়া। এই হচ্ছে সায়ক নদী, অনেকটা চওড়া। এই হলো খালসার গ্রাম। এটা খারদুং গ্রামের থেকে একটু বড়। খালসারের এই গ্রাম পেরিয়ে আরও 6 কিলোমিটার গেলে আমরা পাবো খালসারের সেই জাংশন। ওখানে যাওয়ার আগেই আপনাদের ট্যুর প্ল্যানটা বলে দিই। আমরা শ্রীনগর এবং কার্গিলে 1 রাত করে এবং লেতে 2 রাত থেকে এখন চললাম নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে 2 রাত থেকে আমরা প্যাংগং, সমরিরি, কেলং এবং মানালিতে 1 রাত করে থাকব। কলকাতা টু কলকাতা 14 রাত 15 দিনের জন্য এই ট্যুরের প্যাকেজ পড়ছে পার হেড 42,500, ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার ছাড়া। আমরা গিয়েছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে, যাদের সাথে আমরা রাজস্থান এবং হিমাচল ট্যুর করেছিলাম। লে থেকে আমরা 100 কিলোমিটার চলে এসেছি, নেমে পড়লাম খালসারে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এটা কিন্তু নুব্রার মধ্যেই পড়ে। এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়াচ্ছে। আমরা এই দিক থেকে এসেছি। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাদিকে রয়েছে ডিস্কিট, হুন্ডার, আর আরও দূরে গেলে আপনারা পাবেন তুরতুক, থাং ভিলেজ। আর ডান দিকের রাস্তাটা গেছে সিয়াচেনের দিকে। ডিস্কিট এখান থেকে 15 কিলোমিটার। এর পাশ দিয়েই বয়ে গেছে সায়ক নদী, তাই এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন। এছাড়া এখানে কিছু রেস্টুরেন্টও আছে, পেছনে দেখুন। রেস্টুরেন্টে আপনারা চা, কফি বা বিভিন্ন খাবার দাবার খেতে পারেন। এখানে কয়েকটা শান্তিস্তূপ রয়েছে রাস্তার পাশে, দেখুন। এই সামনে রয়েছে রিভার র্যাফটিংয়ের জন্য বোট, আর এখানে দেখুন রেস্টুরেন্ট রয়েছে, রিভার সাইড রেস্টুরেন্ট অ্যান্ড র্যাফটিং। এই হচ্ছে সায়ক বা শিয়ক নদী। দূরের রাস্তা চলে গেছে ডিস্কিটের দিকে, আর সায়ক নদীও কিন্তু ওই দিকেই মোড় নিয়েছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে নুব্রা নদী। সিয়াচেন থেকে উৎপত্তি হয়ে এই নুব্রা নদী সায়কে মিশেছে। তবে এই সঙ্গমস্থলটা কিন্তু এই দিক থেকে ভালো দেখা যায় না। ডিস্কিট যাওয়ার রাস্তার থেকে আপনারা খুব ভালো দেখতে পাবেন। সিয়াচেন যাওয়ার পথে এই গ্রামটির নাম হলো সুমুর। জনমানবহীন এই রুক্ষ সূক্ষ্ম যাত্রাপথে আপনি মাঝে মাঝে সবুজের দেখা পাবেন, আর সেখানেই এক একটি গ্রাম রয়েছে। এই রকম কয়েকটি উল্লেখযোগ্য গ্রাম হলো পানামিক, সাসমা এবং ওয়ারশি।
নুব্রা ভ্যালিতে থাকার মতো হোটেল অনেক জায়গায় আছে। ইনফ্যাক্ট আমরা যেখানে আছি সেটাও কিন্তু নুব্রা ভ্যালির মধ্যেই পড়ে। তো নুব্রা ভ্যালির মেইন দুটো জায়গা হলো ডিস্কিট এবং হুন্ডার। তো আমরা সেই রাস্তা ফেলে এসেছি, এখন যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। সিয়াচেন বেস ক্যাম্প দেখে আবার এই রোড দিয়ে ফিরে আমরা ডিস্কিটে যাব। আপনারা জানেন সিয়াচেন অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক নিয়ন্ত্রিত এরিয়া, তাই এই পথে আপনারা অনেক জায়গাতেই চেকপোস্ট পাবেন। সেই জন্য ভোটার আই কার্ড বা আধার কার্ড সঙ্গে রাখবেন, কোথায় কখন প্রয়োজন হয় সেটা কিছুই বলা যায় না। সিয়াচেন যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে। দূরে রয়েছে নুব্রা নদী। নুব্রা নদীর জল কিন্তু একদম সাদা বালিয়াড়িতে ঢেকে গেছে। আর পাহাড়ের গায়ের ডিজাইন দেখছেন কি সুন্দর, উপরে সেই রকম বরফাবৃত সাদা পিক, জাস্ট ফাটাফাটি। সিয়াচেন কিন্তু এবার দেখা যাচ্ছে একদম সোজাসুজি যে পিক এবং তার বা সাইডে যে রেঞ্জটা রয়েছে পুরোটাই কিন্তু সিয়াচেন। সামনে এবার দেখছেন পানামিক গ্রাম। এই গ্রামে রয়েছে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। বলা হয় হট স্প্রিংয়ের জলে স্নান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে আমরা এখানে আর দাঁড়াইনি, আপনারা আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন। এবার যে গ্রামটি দেখছেন এটা হলো ওয়ারশি। এই রুট মানে সিয়াচেনের দিকে যেতে এটাই শেষ গ্রাম। ছোট্ট একটা গ্রাম, এখানে কিন্তু আর্মির একটা ক্যাম্পও আছে। গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটা শিব মন্দির, আর দূরে দেখছেন ওয়ারশি ব্রিজ, যেটা আমরা ক্রস করব। তবে দেখতে পাচ্ছেন সাইডে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। এখন আমরা একেবারে নদীর সমতলে যাচ্ছি, মানে নদী থেকে কিন্তু আর আমরা উপরে নেই। আর এই রাস্তার দুপাশের সিনিক বিউটি দেখুন কি সুন্দর। সিয়াচেন এখান থেকে আর 10 কিলোমিটার মতো। রাস্তার পাশে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করব। রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকে বয়ে গেছে নুব্রা নদী। সিনিক বিউটি অসাধারণ এখানকার। নুব্রার জল, নুব্রা নদী। ও বাবা, কি ঠান্ডা জল। সবাই খাচ্ছেন। কি আছে মেনুতে? ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম, আচ্ছা, চাটনিটা হ্যাঁ আসবে, এটা আছে। এখন এই থালাটা কাজে লাগছে। আর ফ্রাইড রাইস, চিলি পনির এগুলোর স্বাদ যতটা, তার থেকে এই যে পরিবেশটায় খাচ্ছি তার জন্যই অনেক গুণ স্বাদ বেড়ে গেছে। সিয়াচেনকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এটি লাদাখের হিমালয় এবং কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। ভারত এবং পাকিস্তানের বর্ডার সংলগ্ন হয় এই জায়গাটি খুবই সেনসিটিভ। এখানকার তাপমাত্রা সবসময় মাইনাসের নিচে থাকে বলে আমাদের সেনাদের শত্রুর চেয়ে প্রকৃতির সাথে বেশি মোকাবেলা করতে হয়। এক সময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত ট্যুরিস্টরা কিন্তু ঘুরতে আসতে পারেন। চলে এসেছি সিয়াচেন বেস ক্যাম্পে। এই জায়গাটা পুরোটাই আর্মির এরিয়া। এই দেখুন সামনে যা দেখছেন এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর এখান থেকে দেখা যাচ্ছে সিয়াচেন হিমবাহ। এই যে দেখুন, আমাদের আর্মিরা কিন্তু ওখানেই পাহারা দিচ্ছেন।
সিয়াচেন কারাকোরাম পর্বতমালায় চীন এবং পাকিস্তানের বর্ডার সংলগ্ন এরিয়ায় অবস্থিত। তবে চীন বা পাকিস্তান কারোর সাথেই কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি। আমাদের সেনারা এখানে কিন্তু প্রকৃতির সাথে সর্বদা যুদ্ধ করে চলেছেন, কারণ এখানকার টেম্পারেচার সর্বদাই মাইনাসের নিচে থাকে। তবে যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, আমাদের সেনারা সর্বদাই তার মোকাবেলা করতে প্রস্তুত। এই রয়েছে ওয়ার মেমোরিয়াল। জয় জয় মাতরম 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 জয় হিন্দ जय हिंद। आज हम खड़े हैं दुनिया के सबसे ऊंचाई पर स्थित युद्ध क्षेत्र में, जिसे हम सियाचिन ग्लेशियर के नाम से जानते हैं। मैं अग्निवीर अजय कुमार जाट 8 ग्रेनेडियर्स चक्रा बटालियन की तरफ से आपका इस सियाचिन वॉर मेमोरियल पर हार्दिक स्वागत है। এই সামনেই রয়েছে চীন, মানে আকসাই চীন। এখান থেকে 35 কিলোমিটার। আর এইদিকে যদি যান তাহলে এই দেখতে পাবেন, এটা হচ্ছে নর্থ গ্লেসিয়ার সিয়াচেনের। আর এটা হচ্ছে সেন্ট্রাল গ্লেসিয়ার। এই পাহাড়টার ওপরেই গেলেই আপনারা পাবেন সেন্ট্রাল গ্লেসিয়ার। আর ওর পরেই রয়েছে পাকিস্তান। আর এইটা হচ্ছে সাউথ গ্লেসিয়ার, সিয়াচেনের সাউথ গ্লেসিয়ার। নর্থ গ্লেসিয়ারে আর্মিদের যে ক্যাম্প রয়েছে এখান থেকে 70 কিলোমিটার দূরে, হেঁটে হেঁটেই যায়, 1 মাস সময় লাগে। আর সেন্ট্রাল গ্লেসিয়ারে এখান থেকে যেতে গেলে 20-22 দিন লাগে। এই সামনেই সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ, নিচের দিকে যে কালো কালো অংশটা দেখছেন ওটাও কিন্তু হিমবাহ। আসলে দীর্ঘদিন ধরে জমাট বাঁধার ফলে এই রকম অবস্থা হয়েছে। আর এই হিমবাহ কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত। সামনে যে পাহাড়টা দেখছেন এর পরেই রয়েছে সিয়াচেন হিমবাহ। ওপি বাবা মন্দির। আমরা এবার চলে এসেছি ওপি বাবার মন্দিরে। এই বেস ক্যাম্প থেকে আরও 3.5 কিলোমিটার দূরে এটা। এই হলো ওপি বাবা মন্দির। ওপি বাবা ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি। তিনি এখানে কর্মরত অবস্থাতেই মারা যান। তাই এখানকার আর্মিরা মনে করেন যে তিনি মৃত্যুর পরেও এখানে ডিউটি করছেন, তাই তার উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা। ঠিক যেমন সিকিমের বাবা হরভঞ্জন সিং মন্দির রয়েছে সেই রকম। সিয়াচেন বেস ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার আমরা ডাইরেক্ট যাব হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই হলো আমাদের হোটেল। এখানে আমরা 2 দিন থাকবো। হোটেল লাস থাং। এই হলো রিসেপশন আর এই দিকে ডাইনিং। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য রুমে ঢোকার আগেই আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে নেব। স্ন্যাক্স হিসাবে দিয়েছে পাস্তা। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, রুম নম্বর 112। রুমটা দেখুন বেশ বড়, খাটও ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি রয়েছে, আলমারি রয়েছে। এই হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, মিরর, যা যা দরকার সব কিছুই আছে। রুম তো ঠিকঠাকই আছে। আর হোটেলের সামনেই রয়েছে সায়ক নদী, দারুণ ভিউ। তো এখন তো সেটা দেখানো সম্ভব হচ্ছে না, কাল সকালে দেখাবো আপনাদের। এই এখনকার মতো হোটেলের সামনের ভিউ এরকম। কাল সকালে দেখাবো আপনাদের। এই জায়গাটায় রয়েছে সায়ক নদী। অনেক রাত হলো,
চলুন এবার ডিনার করব। ডিনারে নিয়েছি 2 পিস রুটি, ডিম, বেগুন ভর্তা আর স্যালাড, আর এদিকে গাজরের হালুয়া। ঘুরতে এসে বেগুন ভর্তা দিয়ে রুটি প্রথম খাচ্ছি, দারুণ টেস্ট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।